হাই এভরিবডি, একটা প্রবলেম নিয়ে এসে গেছি। দেখো, সেটা হচ্ছে ডিএফএস কি করে ক্যালকুলেট করবে। ডিএফএস এটা প্রিভিয়াস ইয়ারে কোনো একটা কোশ্চেন পেপার থেকে এসেছে। এটা বিটেকের কোশ্চেন পেপারের জন্য এটা সলিউশনটা জেনারেলি আছে, কারণ ডিএফএস বিএফএস বিসিএদের নেই। তো অনলি বিটেকরা এই প্রবলেমটা সলিউশনটা দেখবে। দেখো কিভাবে সলিউশন করছি। ডিএফএস বা বিএফএস যখন ক্যালকুলেশন করবে, নিয়মটা হচ্ছে কীরকম বলো তো, সিরিয়াল নাম্বার নিলে লেন্দি হতে চলেছে এটা। তো সিরিয়াল নাম্বার এটা হচ্ছে অপারেশন, তারপরে এখানে কিউ নেবে, যেহেতু ডিএফএস স্ট্যাক নেব, ডিএফএস স্ট্যাক আর বিএফএস হলে কিউ। এবার এটা গেল স্ট্যাক আর ডিএফএসটা এখানে চারটে কলাম, সিরিয়াল নাম্বার, অপারেশন, স্ট্যাক অ্যান্ড ডিএফএস। তো এটা স্টার্টিং করতে বলেছে এ থেকে, সিরিয়াল নাম্বার এতে। তাহলে প্রথমে আমি ডিএফএস করছি, মানে পুশ করছি। প্রথমটা পুশ এ কে করছি, তাহলে এটা স্ট্যাকে চলে গেল, ডিএফএসেও চলে এলো। ওকে, তারপর এর সাথে কানেক্টেড কারা আছে, বি আছে আর ডি আছে, আর আছে এদিক থেকে জে। তাহলে আমার তিনটে এর সাথে কানেক্টেড আছে। ভালো করে খেয়াল করে ছবিটা কীভাবে বোঝাচ্ছি। তিনটে কানেক্ট আছে, একটা এ বি আছে, একটা ডি আছে আর একটা জে আছে। তো তিনটের মধ্যে থেকে কার কাছে যাবে, যেহেতু বি ডি জি জে এর মধ্যে বিটার কাছে যাবো, নামের অনুযায়ী যাবো আমরা। তাহলে আমরা এবার আমি পুশ করবো বিকে। তাহলে এ থেকে বি চলে এলো স্ট্যাকে, ডিএফএসও এ বি চলে এলো। এবার দেখো, যখনই বিতে এসে গেলাম, এখন স্ট্যাকে বিতে আছে, বি এর উপর বেস করে নেক্সট বি এর উপর কি আছে, ডাইরেক্টলি আছে ই, তাহলে পুশ ইতে চলে এলো। তাহলে এ বি ই, তাহলে এ বি ইতে এসে গেল 3 নম্বরে। এবারে আসলো ই থেকে, এবার দেখো কার কারে আছে, কে এর কাছে আছে আর জি এর কাছে আছে। আইদার কে তে যাবে বা জিতে যাবে। তো কে তে যদি যায়, এবার দেখো ই থেকে কার কার আছে, এফ এ যেতে পারে, কে তে যেতে পারে, জিতে যেতে পারে, কার কাছে পৌঁছাবে, তিনটে কানেকশন আছে। নামের প্রথম করেছি যে যতদূর যাওয়া যায় সেইভাবে আমরা নামের প্রথম করেছি এফ নিলাম। তাহলে এ বি ই এফ, তাহলে এটা হলো এ বি ই আর এফ, এ বি ই আর এফ। এবার এফ এর কাছে চলে এসছে, এফ থেকে নেক্সট কানেকশন কার কাছে, কে এর কাছে আছে, তাহলে পুশ কে, এবার কে এর কাছে চলে গেলাম। তাহলে এ বি ই এফ আর কে, তাহলে এটা চলে আসলো এ বি ই এফ কে। তাহলে আমি গেলাম এ এখন অবধি, কে অবধি চলে গেছি। এবার কে থেকে আর তো কিছু যাওয়া যাচ্ছে না, কে থেকে তো ইতে যাবো না, কারণ ই অলরেডি ভিজিট হয়েছে, প্রত্যেকটা নোড একবার ভিজিট করা যায়। তাহলে কেটা ডেড এন্ডে পৌঁছে গেছে। তাহলে ডেড এন্ডে পৌঁছে গেলে কি করবে, তাহলে এবার আমাকে পপ করে যেতে হবে। কতগুলো পপ করতে হবে, আমি এখানে পরপর পপ লিখতে পারি বা কন্টিনিউয়াস পপ করে যেতে পারি, যতগুলো পপ করবো, যতক্ষণ অবধি নেক্সট নোড পাচ্ছি পপ করে যাবো। যেমন কেটাকে পপ করলাম, ফার্স্ট পপ, তাহলে কেটা ডিলিট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো এ বি ই এফ। আমি এখানে একবারই পুরোটা লিখে দিচ্ছি, কারণ এতটা জায়গা নেই, তোমরা বুঝে নিও, পরপর লিখতে পারো তোমরা একটা করে করে। কেটা পপ করে গেল, কে থেকে এফ এলাম, এফ থেকে নেক্সট নোট পেলাম না, তাহলে এফটা পপ হয়ে গেল। তাহলে পপ কমা পপ করলাম, দুটো পপ হয়ে গেল। তারপর ইতে এলো, যে ইতে এসে গেল, তার মানে এবার আমি নেক্সট, তার মানে কি যখন দুটো পপ করলাম, এই ছবিটা এঁকে দিই। তাহলে একটা পপে কে উড়ে গেল, একটা পপে এফ উড়ে গেল, তাহলে ই অবধি এখন আছে এ বি ই এফ কে। 7 নম্বরে কি আছে, 7 নম্বরে যেহেতু পপ হয়ে গেছে অলরেডি, এবার ই থেকে নেক্সট নোট পেতে পারি, কি পেতে পারি, জিতে আসতে পারি। দেখো এদিক থেকে জিতে আসলাম, এবার তাহলে নেক্সট নোটে পুশ করছি, পুশ করলাম কাকে, জিকে, কারণ ই থেকে যাওয়ার রাস্তা পেয়ে যাচ্ছি। তাহলে ই জি এসে গেল, তাহলে এখানে এ বি ই এফ কে জি। ডিএফএসটা কিন্তু আপ ডাউন করবে না, ডিএফএস যেরকম একবার ভিজিট হয়ে গেছে সেখানেই থাকছে। 8 নম্বরে দেখো, খুবই ইন্টারেস্টিং, এটা যদি তোমরা প্রত্যেকে বুঝে নাও, তাহলে ডিএফএস বিএফএস প্রবলেমগুলো করতে পারবে। এবার জিতে এসে গেল, জি এর সাথে কে কানেক্টেড আছে, সি আছে ডাইরেক্টলি, এইচ আছে, কার কাছে যাবে, নামের প্রথম অক্ষর সি এর কাছে আসবো। যখন নাম দুটোর কাছে আসছে তখন নামটা দেখবো, এ বি ই জি সি, মানে এ বি ই এফ কে জি সি, চলে এলাম। 9 নম্বরে দেখো, সিতে এলাম। এবার সি থেকে নেক্সট, যখনই সিতে আসলাম নেক্সট দেখবো, নেক্সট কি আছে, একটাই আছে, পুশ ডি, তার মানে এ বি ই জি সি ডি, এখানে হলো এ বি ই এফ কে জি সি ডি। তাহলে আমি ডি অবধি এখানে চলে আসলাম। এবার পরেরটা দেখো, পরেরটা কি করবো, তাহলে ডি অবধি যেহেতু চলে এসেছি, এবার পরেরটা এবার দেখি ডি থেকে কি আছে। ডি থেকে অলরেডি হয়ে গেছে, তাহলে ডি থেকে তো আর যাওয়ার রাস্তাই নেই, তো কী হবে, তাহলে ডি থেকে গিয়ে আর কোন দিকে যাবো না, তাহলে আমাকে ডিলিট করতে হবে। তাহলে ডি থেকে ডি অবধি এসে গেছি, ডি থেকে আর এ থেকে যাচ্ছি, এ তো অলরেডি ভিজিট হয়ে গেছে। তাহলে 10 নম্বরে দেখো, 10 নম্বরে কী হচ্ছে, এবার ডি থেকে যাচ্ছি না, তার মানে কি পপ করতে হবে, পপ লাস্টে কি আছে, ডি পপ আছে, তাহলে ডিটাকে আমি পপ করবো। তাহলে প্রথম পপটা আমি করে দিলাম, তাহলে ডিটা পপ হয়ে গেল।
তা ডিটা পপ হলে পড়ে থাকলো সি, সি থেকে তো নেক্সট জি আছে, তাহলে সিটাও পপ করতে হবে, তাহলে পপ কমা পপ করে দিলাম, তাহলে এবার সিটাও ডিলিট হয়ে গেলো, তাহলে পড়ে থাকলো জি। যখনই পপ করে যাবে তার মানে তাদের কাছে থেকে আর যাওয়া যাচ্ছে না বলে পপ করে দিলাম, ডি কে থেকে কার পাওয়া যাচ্ছে না, সি কে, জি এর কাছে যখনই পপ হয়ে এখন পড়ে থাকলো কি, তাহলে দুটো পপ করে দেওয়ার মানে হচ্ছে এবার পড়ে থাকলো এ বি ই জি, তাহলে এটা পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো এ বি ই এফ কে জি সি ডি। তো এখানে যা থাকলো তাই থাকবে, ওটা তো চেঞ্জেস হবে না, তো স্ট্যাকটা আপ ডাউন করে 11 নম্বরে দেখো। তো এখানে আমি জি থেকে এবার নেক্সট ভিজিট করতে পারছি, কাকে পাচ্ছি, এইচ এর কাছে পাচ্ছি, তাহলে জি থেকে ডাইরেক্টলি এইচ এর কাছে, ই তো অলরেডি হয়ে গেছে, তো ওখানে আর যাবো না, আমি এইচ এর কাছে যাবো, তাহলে আমি এখানে আবার এইচ এর কাছে পুশ করছি কাকে, এইচকে, তাহলে এ বি ই জি এইচ, এ বি ই এফ কে জি সি ডি এইচ, তাহলে এটা গেল এইচ অবধি চলে আসলো। 12 নম্বরে যদি এইচ আসলো, এইচ থেকে নেক্সট ভিজিট কে আছে, এইচ থেকে নেক্সট ভিজিটটা কে আছে, আই আছে আর জে আছে, তা কার কাছে যাবে, ডেফিনেটলি আমি যাব আয়ের কাছে, পুশ আই, এ বি ই জি এইচ আই, তো এখানে হয়ে যাচ্ছে এ বি ই এফ কে জি সি ডি এইচ আই, আয়ের কাছে চলে আসলাম। তাহলে 13 নম্বরে কার কাছে যাবো, 13 নম্বরে আই থেকে জে, পুশ জে, আই থেকে জে, তাহলে এ বি ই জি এইচ আই জে, এ বি ই এফ কে জি সি ডি এইচ জে, তারপরে আই থেকে আই জে, এটা আই ছিল তারপর জে, তো সব নোড ভিজিট হয়ে গেছে, এবার তো আর কেউ বাকি নেই, তাহলে এবার 14 নম্বরে পপ করে যাবো, কতগুলো পপ করবো, 1 2 3 4 5 6 7টা পপ করবো, তাহলে পপ পপ করে করে লিখে যাবে তোমরা, লিখলাম না আমি, 7টা পপ হবে, কারণ সব নোট ভিজিট হয়ে গেছে, টোটাল কটা নোট ছিল দেখো, 3 5 6 7 8 9 10 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা, তাহলে পপ হয়ে গেলো, এটা খালি হয়ে গেল, এটা এমটি হয়ে গেল, আর এখানে অ্যান্সারটা হয়ে গেলো এইটা, এ বি ই এফ কে জি সি ডি এইচ আই জে, তো রাইট অ্যান্সার ইজ দিস ওয়ান, অ্যান্সার হচ্ছে এই পুরোটা, এ বি ই এফ কে জি সি ডি এইচ আই জে। So thank you very much for watching this video, share and subscribe it, তোমাদের বন্ধু বান্ধবদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই অ্যান্সারগুলো পৌঁছে যায়। So thank you very much for watching this video, thank you.